বিসমিল্লাহিররহমানিররহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MNJ কুকিং স্টুডিও। আল্লাহ পাকের অশেষ রহমতে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আর আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজার ইলিশ ঝোল রেসিপি। আশা করছি ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। সেই সাথে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি প্রতিদিন আমার এই ভিডিওগুলো দেখতে চান, আমার রেসিপিগুলো দেখতে চান, তাহলে অবশ্যই পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে প্রেস করতে হবে। তাতে করে প্রত্যেকটা রেসিপির আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা সবার আগে দেখে নিতে পারবেন। আর যারা আমার সম্মানিত রেগুলার ভিউয়ার্স, আমি সত্যিই তাদের প্রতি কৃতজ্ঞ, বিকজ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল আর প্রায় 3 থেকে 4 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেলে পুরো রান্নাটা কমপ্লিট করতে পারলে ভালো। আজকে আমার সরিষার তেলের পরিমাণটা একটু কম ছিল, সেজন্য আমি সয়াবিন তেলটা অ্যাড করেছি। দিয়ে দিয়েছি আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। এই রেসিপিটাতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে। আমরা সবাই জানি যে ইলিশ মাছটার নিজস্ব একটা গুণাবলী থাকার কারণে এখানে অতিরিক্ত মশলা অ্যাড করা যাবে না। অতিরিক্ত মশলা অ্যাড করলে ইলিশের যে নিজস্ব একটা ফ্লেভার, টেস্ট, সেটা নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়। চুলার আঁচটাকে লো টু মিডিয়াম করে আমি হালকা একটু ভেজে নিয়েছি, এতে করে পেঁয়াজের খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এই মুহূর্তে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। এখানে প্রায় 1 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা ছিল। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি প্রায় 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ দিয়ে দিলাম জিরা এবং ধনিয়া গুঁড়া। দেন আমি চুলার আঁচটাকে লো টু মিডিয়াম করে নেড়ে ছেড়ে মশলাটাকে ভেজে নিয়েছি। এই পর্যায়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে দেব। মাঝখান থেকে প্রায় 2 থেকে 3 মিনিট ঢেকে দিয়েছি। এতে করে মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে যাবে, কাঁচা গন্ধ থাকবে না, খুবই সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে সম্পূর্ণ একটা মাছ ছিল, মাছের মাথা, লেজ এবং ফিস। টোটালি এখানে 8 পিস মাছ এবং মাছের মাথা আর লেজ। ইলিশ এমন একটা মাছ যেটাকে যেভাবেই রান্না করি না কেন সেভাবেই খেতে খুবই দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আপনারা চাইলে কারো এভাবে খেতে না পছন্দ হলে মাছটাকে হালকা একটু তেলে ভেজে নিতে পারেন। তবে আমি কথা দিচ্ছি, এভাবে রান্না করে দেখবেন যেটা কতটা টেস্টি হয়। গরম ভাতের সাথে ইলিশ মাছ এভাবে রান্না করে খেলে দুর্দান্ত টেস্টি হয়। এ পর্যায়ে আমি একটু ঢেকে দিয়েছি। দেন আমি চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এভাবে রান্না করে নিচ্ছি। টানা 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। আর মাঝখান থেকে শুধুমাত্র ঢাকনা না উঠিয়ে দুপাশে ধরে একটু ধুলিয়ে নেড়ে ছেড়ে দেব। এতে করে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং মশলা আর মাছের ফ্লেভারটা মিলেমিশে একাকার হয়ে যাবে। খুবই চমৎকার একটা ফ্লেভার অ্যাড হবে। তো বন্ধুরা, রান্নাটা কিন্তু এর মাঝে কমপ্লিট। টোটালি এই রান্নাটা করতে আমার প্রায় 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। দেখতেই পাচ্ছেন খুবই ইয়ামি একটা লোক। আর রান্নার প্রায় শেষ মুহূর্তে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এগুলো ভাতের সাথে মেখে খেতে খুবই দুর্দান্ত লাগে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু লবণটা টেস্ট করতে ভুলবেন না। লবণটা ঠিকঠাক হলে যে কোনো খাবার কিন্তু অতুলনীয় লাগে। আমি এই মাছটাকে মাখা মাখা ঝোল থেকে একটু পাতলা ঝোল করে রান্না করেছি। আপনারা চাইলে ঝোলটা একটু শুকিয়ে নিতে পারেন। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই লাইক দিতে ভুলবেন না। কমেন্টস বক্সে লিখে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। কার কার এভাবে খেতে পছন্দ হয় অবশ্যই লিখে জানাবেন। আবারও আল্লাহ হাফেজ।